হবিগঞ্জ উপজেলার বানিয়াচং নবীগঞ্জ সড়কের কালিদাস টেকা এলাকায় এবছর প্রথমবারের মতো ৩০ শতক জমিতে হলুদ ও কালচে সবুজ রঙের তরমুজ চাষ করেন শাহজাহান মিয়া। পশু পাখির আক্রমণ ও মাচা থেকে পড়ে যাওয়ার ঝুঁকি এড়াতে প্রতিটি তরমুজ রাখা হয় নেট ব্যাগে। প্রথম গাছটা রোপণ করছি, প্রায় 35টা তরমুজ ছিল একটা গাছও। এটার থেকে উদ্বুদ্ধ হয়ে আমি গত বছর কিছু করছিলাম, এটা তো আমি লাভবান হয়েছি। গ্রীষ্মের তরমুজে এমন আগাম ফলন আগে কখনো দেখেনি হবিগঞ্জের বানিয়াচংয়ের মানুষ। বর্তমানে স্থানীয় বাজারে 1.5 থেকে 2.5 কেজি ওজনের এই হলুদ তরমুজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 120 টাকা দরে, আর কালো তরমুজ 100 টাকা কেজিতে। তার সফলতা দেখে আশেপাশের কৃষকদের মাঝেও আগ্রহ বাড়ছে। অনেকেই এখন নতুন করে তরমুজ চাষের কথা ভাবছেন। আমার অঞ্চলও এই তরমুজ হইব আমরা চিন্তাই করছি না, যে সুন্দর হয়েছে। আমরাও চিন্তাধারা করছি তরমুজটা করলে ভালো হইব, লাভবান হইব। কৃষি বিভাগের ধারণা ছিল এ অঞ্চলের মাটি তরমুজ চাষের জন্য খুব একটা উপযোগী নয়। তবে সেই ধারণাকে ভুল প্রমাণ করার কথা জানালেন এই স্থানীয় কর্মকর্তা। গোল্ডেন তরমুজটা যেটা হলুদ কালার, এটা নতুন চাষ হয়েছে। আপনারা জানেন কালিদাস টেকায় যে কৃষক চাষ করেছেন, তার কৃষক জমি অন্যান্য কৃষকদের পরিদর্শন করে আমরা তাদের মধ্যে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যেন তরমুজ চাষটা আবার বৃদ্ধি পায় বানিয়াচং। সঠিক পরিকল্পনা, আধুনিক কৃষি প্রযুক্তি আর পরিশ্রমের সমন্বয়ে হাওড় অঞ্চলে তরমুজ চাষ যে লাভজনক সম্ভাবনা হয়ে উঠতে পারে, এমনটাই বলছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।